লিখে দিলাম, কিন্তু ক্ষুদ্রক নিকায়ে সবচেয়ে বেশি বড় পাঠ। ক্ষুদ্রক নিকায় হচ্ছে সবচেয়ে বেশি আমাদের জন্য সূত্র পিটকে সবচেয়ে বেশি, এখানে গ্রন্থ বেশি, ক্ষুদ্রক নিকায় বেশি গ্রন্থ। এগুলো গ্রন্থ হিসেবে পাঠ করা হচ্ছে, সূত্র হিসেবে পাঠ করা হচ্ছে না, কারণ ক্ষুদ্রক নিকায়ে অনেক বই, এগুলো লেখা হয়ে গেছে না? আচ্ছা, তাইলে আমরা এখন সূত্রগুলো না সূত্র আমি বলছি, আবার যদি এরকম করে বলি এগুলো লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু করে বলি আর একটু করে বলে দিই। এটাকে দীর্ঘনিকায়কে 3 বর্গে ভাগ করা হয়েছে। কয় বর্গে? 3 বর্গ। মধ্যম নিকায়কে কয় বর্গ? 3 বর্গ। ঠিক আছে। সংযুক্ত নিকায়কে কয় বর্গ ভাগ করা হয়েছে? 5 বর্গ। কয় বর্গ? 5 বর্গ। অঙ্গুত্র নিকায়কে ভাগ করা হয়েছে 11 নিপাতে। কয় নিপাতে? 11 নিপাতে। আমি কিন্তু এখনো ক্ষুদ্র নিকায় ধরি নাই, কারণ এগুলো লিখতে সময় লাগবে, একটা বড় স্ক্রিন লাগবে, তাহলে দীর্ঘ নিকায়ে 3 বর্গ, মধ্যম নিকায়ে 3 বর্গ, সংযুক্ত নিকায়ে 3 বর্গ 5 বর্গ, অঙ্গুত্র নিকায়ে 11 নিপাত। ক্ষুদ্র নিকায় এখনো ধরি নাই, আগে ছোট বলে শেষ করে ফেলছি। এবার আসি, তাহলে দীর্ঘ নিকায়ে 3 বর্গ, এগুলো কি কি একটু করে দেখি। এগুলো আমি মুছে ফেলতেছি, কেমন? এগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হয়, এগুলো টেকনিকে মুখস্থ হয়, এমনি মুখস্থ হয়। আবার আসি, দীর্ঘ নিকায় 3টি বর্গ, শিলস্কন্দ বর্গ, শিল স্কন্দ বর্গ। কিসের এটা? কিসের? দীর্ঘ নিকায়। হ্যাঁ, ঠিক। আরেকটা হচ্ছে মহাবর্গ। কি বর্গ? মহাবর্গ।